আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি আমরা ঝিনাইদহ সদরটা পরিদর্শন করতে। আমার হাজব্যান্ড আমাদের নিয়ে এসেছে। পায়রা চত্বরের আশেপাশে অনেক মার্কেট আছে, কাঁচা তরকারির বাজার আছে, মাছের বাজার আছে, সেগুলো আমাদের ভিজিট করার জন্য নিয়ে আসছে। আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, এই যে একটু ক্যামেরার সামনে একটু পার্ট নিচ্ছে। সো আমরা এখন চলে যাচ্ছি একটু ফুচকা চটপটির দোকানে। এখানে অনেকে এই চটপটি ফুচকা বিক্রি করছে, অনেক মামারাই। সবার তা ভালো লাগে না, এই জন্য এখানে চলে এসেছি ফুচকা খাইতে। এই যে মামার এখানে বসছে, এই মামার চটপটি ফুচকার অনেক টেস্ট, এই জন্য আমরা প্রথমে এখানে চলে যাচ্ছি। বাইরে একটু হালকা হালকা ঠান্ডা আছে, তো ভালোই লাগছে, হালকা ঠান্ডা হালকা গরম। তো দেখেন আমাদের চটপটি চলে আসছে, ফুচকা রেডি হচ্ছে, এখনো বানানো হয়নি। দেখেন কত মজা করে খাচ্ছে, কিন্তু আমার কথা মনেই নাই, আমাকে একটু দিচ্ছে না। আমরা একটা বট গাছের নিচে বসে আছি। বট গাছটা অনেক সুন্দর দেখতে, ডালপালাগুলো চিকনা চিকনা, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর, টেস্টটাও অনেক সুন্দর। আমাদের ফুচকাও রেডি, ফুচকাটাও দিয়ে গেল মাত্র। কালারটা, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। টকটা দেখেন, জিভাতে পানি চলে আসছে, এতটা লোভনীয় দেখাচ্ছে। দেখেন খাচ্ছে। এক এক আমরা সবগুলো ফুচকাই খেয়ে নিব, মনে হয় এটা আমাকেই দিবে। দেখেন দেয়নি, সো স্যাড। আমাকে দেয়নি, কিন্তু আমি ওকে দিয়েছি। মানে আমার কথা কারো মনে না থাকতেই পারে, কিন্তু আমার সবার কথাই মনে থাকে। এটা আমাদের খাওয়া এখনো শেষ হয়নি, প্রায় শেষের পথে। দেখেন ওই যে উপরে কত বড় বড় বিল্ডিং। আমাদের খাওয়া শেষ, আমি প্লেটটা রাখতে যাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে বিলটা দিয়ে আসতে, তো ঝগড়া করছে আমার সঙ্গে, বলছে আমি পারবো না, তুমি দিয়ে আসো, খাইছো তুমি বেশি, তুমি দিয়ে আসো। আমি বলছি নিয়ে আসছো তুমি, আমি দিব কেন? অনেক অনুরোধ করার পরে সে গেছে বিলটা দিতে। মামারা আরও অন্যদের জন্য ফুচকা বানাচ্ছে, এদের ফুচকাটা অনেক টেস্ট। বিলটা দেওয়া হয়ে গিয়েছে, আমরা আবার চলে যাব। এবার আমরা একটু রাস্তা দিয়ে হাঁটছি, দেখি কোথায় যাওয়া যায়। রাত বেশি বাজেনি, তারপরেও মনে হচ্ছে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন দোকানপাট বেশি একটা খোলা নাই। বেশি একটা গাড়িও চলছে না রাস্তায়, মানে হালকা হালকা না হলে নয় এইগুলো। বেশি রিক্সা চলছে। তো আমরা এখন যাব কাঁচা তরকারির বাজারে। দেখেন সাইডে সবাই ফলের দোকান দিয়েছে, ফলগুলো দেখেন, টাটকা টাটকা ফল।
চলে এসেছি, দেখেন শীতের সবজি। এখানে যত সবজি আছে সব শীতকালীন, এগুলো শীতের সময় পাওয়া যায়, গরমের সময় এগুলো পাওয়া যায় না। এই যে মূলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, অনেক সুন্দর, দেখেন টাটকা টাটকা সবজি একেবারে। ধনে শাক, এটা আমার খুব ফেভারিট শীতের সময়। এটা অনেক সব তরকারিতে দিলে ভালো লাগে। তো আমরা একটু এনজয় করতে করতে যাচ্ছি, রাস্তাটা ফাঁকা ছিল। এবার চলে যাচ্ছি আমরা মাছের বাজারে। এখানে অনেক ধরনের মাছ আছে, বাট আমি সব মাছের নাম জানি না, এই জন্য আপনাদের সামনে সব মাছের নাম বলতে পারবো না। দেখেন এখানে সমুদ্রে অনেক ধরনের মাছ আছে, তবে দেখেন কতটা ফ্রেশ। এপাশে ইলিশ মাছ, এই মাছগুলোর নাম জানি না। আর এটা হচ্ছে ল্যাটা মাছ, আমি এটা ল্যাটা মাছ হিসাবেই চিনি। আপনারা কে কোন নামে চিনেন কমেন্টে জানাবেন। এবার আসছি মাংস বিক্রি করে যেখানে, সেখানে চলে আসছে। দেখেন এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে, আর এই পাশে বিক্রি হয় হচ্ছে গরুর মাংস। তো এখন গরুর মাংস শেষ, এজন্য পরিষ্কার করে রাখছে জায়গাটা। আর কুকুরটা সবসময় আমাদের পিস পিস ছিল, এজন্য ওকে একটু সঙ্গে নিয়েছি আমাদের সঙ্গে। দেখেন এখানে টাটকা টাটকা সিম আছে, পটল, শসা, আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি। আমরা আবারও চলে যাচ্ছি। দেখেন এপাশে হচ্ছে মুদিখানার দোকান, পেঁয়াজ রসুন এগুলার দোকান আছে। আমার এখন এগুলো লাগবে না, এই জন্য আমি এখানে যাই নাই। দেখেন আমার কিছুটা পেঁয়াজ লাগবে, এই জন্য পেঁয়াজ নিতে চলে যাচ্ছি। এই বাজারটা অনেক বড়, শেষই হয় না, এ মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু বাজার শেষ হচ্ছে না। সব টাটকা টাটকা সবজি, দেখেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিব, এমনটাই মনে হচ্ছে। অনেক বড় বাজার, এক সাইড দিয়ে যে পেঁয়াজ রসুন আলু এগুলো বসছে, আর এই সাইড দিয়ে একেবারে সব কাঁচা তরকারি। দেখেন সব টাটকা টাটকা সবজি, লেবু, জলপাই, বরবটি, পেঁপে। আমরা আছি এখানে, আমাদের একটু কাজ আছে, একটু পাঁচফোড়ন লাগবে আমাদের, এজন্য আমরা মুদিখানার দোকানে দাঁড়াইছি। এখানে দেখেন ভুট্টা, তারপরে বাদাম, মুসুরির ডাউল, অনেক কিছু আছে, মানে এভরিথিং। জাস্ট আমার শুধু লাগবে পাঁচফোড়ন। দেখেন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদাররা কীভাবে না বলে খাচ্ছে, এটা করবেন না আপনারা, লোকে দেখলে ভালো বলে না। যেখানে যে একটু বাচ্চা বাচ্চা কম টাইপের থাকে, মানে ওই ছোট মনে হয়। এই যে আমার পাঁচফোড়ন নেওয়া শেষ, আমি সামনের দিকে আগাবো। বিলটা দিয়ে দেখি আমার হাজব্যান্ডের পকেটে কয় টাকা আছে। মানিব্যাগ খুলছে, দেখি কয় টাকা বের করে। 500 টাকা মাত্র। 500 টাকায় বাজার এখন কিছুই হয় না, মানে ব্যাগ খালি থাকে কিন্তু মানিব্যাগ ফাঁকা হয়ে যায়। দেখেন অনেক পরিষ্কার, সব জিনিসগুলো অনেক পরিষ্কার। বাদাম এগুলো আছে কাঁচা বাদাম, ভাজতে হবে, ভেজে খেতে হবে। তো আমার এখানকার কাজ শেষ, আমি আবারও হাটে চলে যাচ্ছি। অন্য যা আমার লাগবে, এখানে হচ্ছে আমার কিছু টোস্ট বিস্কিট এগুলো লাগবে, তাই আমি এখানে চলে আসছি। দেখেন এগুলো আছে পাঁপড়। আমি টোস্ট নিব চায়ের সঙ্গে খাওয়ার জন্য, আমি কিছুটা টোস্ট নিব। এখানে অনেক আইটেম আছে, সব কিছুই পাওয়া যায় এই দোকানে। তো আমি কোনটা নিব সেটা দোকানদাররা দেখাচ্ছি, দোকানদার মোটে বুঝতেই পারছে না।
বুঝতে পারছে আনতে যাচ্ছে। হ্যাঁ, এটাই। এই টোস্টগুলো চায়ের সঙ্গে খাইতে অনেক মজা লাগে। এগুলাই চাইছিলাম। এখানে আমার হাতের নিচে অনেক বাদাম দিয়ে ভাজা রয়েছে, আমার অনেক ফেভারিট, বাট আজকে নিব না, আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। দেখেন টোস্টটা। এবার একটু দেখি কোথায় যাওয়া যায়। মনে হয় জুতার দোকানে যাচ্ছে। হ্যাঁ, জুতার দোকানে যাচ্ছে। ফ্লোরে পায়ে দেওয়ার জন্য আমি একটা জুতা কিনবো, তার জন্য আছি। এখানে অনেক আইটেম আছে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, সব কিছুই আছে। দেখেন বাচ্চাদের জুতা এগুলা। এই পাশে আছে মেয়েদের অনেক ধরনের কালেকশন, উপরে ছেলেদের, নিচে মেয়েদের, অনেক ডিজাইনার জুতা। তো আমার এইগুলো লাগবে না, আমার লাগবে একটু অন্য কোয়ালিটি ফ্লোরে পায়ে দেওয়ার জন্য। এই যে ওনার হাতে যেটা দেখছেন ওই কোয়ালিটি কিন্তু এরকম না, অনেক ডিজাইনের আছে। আমি দেখছিলাম, সেটাই নেওয়ার চেষ্টা করব, কিন্তু দোকানে নাই মনে হয়। আমাদের একটু ওয়েট করতে বললো যে আমরা দেখছি আপনাদের মন মতো দেওয়া যায় কিনা, এই জন্য আমরা একটু ওয়েট করছি। এর ভিতরে আমি দেখাই দিই আপনাদের দোকানে কত ধরনের জুতা আছে। ও এগুলো আছে শু, মেয়েদের লেডিস কেস, যেটা বললেই আপনারা বুঝেন। দেখেন অনেক ডিজাইনের আছে। এই যে নিচের এই কেসগুলো, এগুলো আমি ইউজ করছি, অনেক ভালো, আরামদায়ক। দেখেন অনেক ধরনের আছে। এই যে নিয়ে আসছে, দেখেন, কিন্তু ছোট হয়ে গিয়েছে আমার পায়ে, একটু বড় সাইজ হলে এটাই নিতাম। হচ্ছে না, পায়ে ঢুকছে না, ছোট হয়ে গিয়েছে। বাচ্চাদের সাইজ আমার পায়ে হয় বলেন? ওখানে হয়নি বলে অন্য দোকান আছে। দেখেন একটা বাচ্চা বসে আছে আমাদের দোকানের একদম সামনে, বাচ্চাটা অনেক কিউট, আবার আমার দিকে বারবার তাকাচ্ছে। এখানে আসছি, দেখা যাক এই ভাইয়াটা আমাদের কি দেখায়। কিছু মনের মতো না পারলে যে এত রাগ হয়, পাচ্ছি না বলে খুব রাগ হচ্ছে। এই যে একটা জুতা, কিন্তু নিচে শক্ত, নিচে ফোম নাই, উপরে আছে নিচে নাই। এদের এখানে নাকি নিচের এই ফোমওয়ালা জুতা নাই। আজকে দেখে গেলাম, দেখে অন্যদিন এসে নিয়ে যাই। অন্য দোকানেও দেখছি কিন্তু পাই নাই, সো স্যাড। তাই আমরা চলে আসলাম আরেকটা দোকানে, কিছু প্লাস্টিক জাতীয় আমরা কয়টা কাপ কিনবো, চায়ের কাপ। আসছি, আপটা আমার দেখাচ্ছে অনেক ধরনের, কিন্তু পছন্দ হচ্ছে না, তাই ভাবছি ওই যে সবুজ কালারের ওইটা নিব। তারপরে সবগুলো একটু হাত দিয়ে দেখছি। এই যে আমার হাতে এই যে লাল, ওটা ভালো লাগছে না, তাই ভাবছি এইটাই নিব, এই দুইটা নিব। আমরা দুইজন মানুষ তো, আমাদের ছোট সংসার, এই জন্য আমরা দুইটা নিব। দোকানটা চারি সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দেখেন অনেক কিছু আছে, আমার এখান থেকে অনেক কিছু কেনার আছে। আমি এইটাই নিব। তো আমার নেওয়া শেষ, বাসার দিকে রওনা হয়েছি। দেখেন অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, কি জানি
এত সকাল সকাল বন্ধ হলে আরও লোকজন তো এখনও আসতে পারে, তারা তো ফিরে যাবে। তো কি আর করার, আমরা গাড়ি থেকে নামছি, এবার ভাড়াটা দিব। আমার হাজব্যান্ডের মানি ব্যাগ পুরো ফাঁকা করে দিয়েছি, মানে যতটুকু নিয়ে গেছিল ভাড়া ছাড়া কিছুই নাই অবশিষ্ট। সো লাস্টে একটা এত সুন্দর হাসি দিছে মানি ব্যাগ ফাঁকা দেখে, মানে কান্না করে দিয়েছে একেবারে বাচ্চাদের মতো। গাড়িওয়ালাও আমাদের কাণ্ড দেখে হাসছে। তো আমরা বাসার সামনে চলে আসছি, ওই গেটটা খুলবো, খুললে আমরা বাসার ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের বাসার সামনে। চলে যাচ্ছি আমরা রুমে ঢুকবো। তো চলুন দেখা যাক কি কি কিনেছি। একটা কিনেছি টাকার বাক্স, এটার ভিতরে টাকা জমাবো। দুধ ছাঁকনি, আর 2টা কাপ দুটো অনেক সুন্দর হয়েছে। রান্নার কিছু জিনিসপত্র রাখার জন্য একটা জার কিনছি। হাজব্যান্ড আমরা একটা প্যান্ট কিনে দিয়েছি, প্যান্টটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। একটা মাজনি কিনছি, আর হচ্ছে মাজনি, একটা পন্ডস ক্রিম কিনে দিয়েছি, একটা ভিডিও খুব ভাজা আর টুস নিয়েছি সাজেশন করার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।